আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো সবাই মনে করেন আমরা শুধু স্লিপারে তুলে জাহাজের কাজ করি। তো আসলে বিষয়টা এরকম না। আমাদের কোম্পানির যেহেতু অ্যাভেলেবেল জাহাজ আছে প্রায় 70-80টা জাহাজ। তো প্রতিনিয়তই আমাদের শিপইয়ার্ডের গার্ডে মানে নদীতে রাইখা অনেক জাহাজের কাজ করা লাগে। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা জাহাজ এমভি রূপনূর ফগডেস 2। তো জাহাজটা ঢাকা ইন্ডিয়া লাইনে চলে। ইন্ডিয়া থেকে আসার সময় মেবি জাহাজের যে ডাইন পাশের অ্যাঙ্করটা দেখতেছেন নঙ্গর, ওই নঙ্গরটা ছিঁড়ে নদীতে পড়ে যায়। তো নতুন একটা নঙ্গর আমাদের শিপইয়ার্ডে চলে আসছে অলরেডি। তো ওই নঙ্গরটা নেওয়ার জন্যই জাহাজটা আসছে। তো জাহাজটা এখানে আমাদের ডেল্টা শিপইয়ার্ড ইউনিট 2-তে নদীতে ভাসমান অবস্থায় আছে আর কি। তো জাহাজটা একটু সরাইতে হবে, প্লেস করতে হবে ওই দিকে। তো জাহাজটা বাইরেতেছে, বাইরে আমাদের একটা বার্জ দেখা যাচ্ছে পল্টনটারে হাতের বামে রেখে ও আমাদের 2 নম্বর 3 নম্বর স্লিপের মাঝখান দিয়ে আসবে। আইসা যে অ্যাঙ্করটা যে জায়গায় আছে ওইখান থেকে চেইনের মধ্যে অ্যাঙ্করটা ওয়েল্ডিং করে দিলে, ফিটিং করে দিলে সাঙ্গেলগুলো, তখন সে টান দিয়ে নিয়ে ফেলতে পারবে। সেই জন্য জাস্ট আবার বাইর করা লাগতেছে, বাইর করে আবার নতুন করে প্লেস করা লাগতেছে। যেহেতু মাস্টার সাহেব বুঝতে পারে নাই, উনি আউটসাইডে প্লেস করে ফেলছে। তো ওই জন্যই জাহাজটা আবার বাইর করে নতুন করে প্লেস করতেছে। তো জাহাজটা আবার নতুন করে প্লেস করতেছে যেহেতু একটু মিস্টেক হয়েছে। তো ওইখান থেকে জাহাজটা বের করা হইতেছে। বের করে যে পল্টনটা দেখতেছেন, এখন পল্টনটা ডাইনে আছে, তো পল্টনটারে বামে নিয়ে আবার জাহাজটা প্লেস করা লাগবে। তো যাই হোক, মাস্টারের সাহসিকতা আর যদি দক্ষতা থাকে সব কিছুই ইজি হয়। তো দেখেন কত সুন্দর করে জাহাজটা একদম ইজিলিভাবে প্লেস করতেছে। খুব সুন্দরভাবে জাহাজটা প্লেস হয়ে যেতেছে। ওই পাশ থেকে বাইর করছে, বাইর করে আবার এই পাশ দিয়ে সুন্দরভাবে জাহাজটা এমনভাবে নিতেছে। ওইখানে আমাদের 2টা জাহাজ আছে, 2 নম্বর স্লিপওয়ে 3 নম্বর স্লিপওয়েতে 2টা জাহাজ আছে। তো মাস্টারকে বলে দেওয়া হয়েছে যে 2টা জাহাজের মাঝখানে যেন সে প্লেস করে এবং 2টা জাহাজে যেন টাচ না হয়, যেহেতু এগুলো টলের উপরে আছে, টাচ খাইলে একটু সমস্যা হইতে পারে। তো হিসাব করে জাহাজটা প্লেস করতেছে। তো দেখেন কত সুন্দরভাবে 2টা জাহাজের মাঝখান দিয়ে জাহাজের মাথাটা ঢুকানো হয়েছে, যেন নঙ্গরটা খুব সহজে সুন্দরভাবে নিতে পারে, যেন আর কোনো ঝামেলা না হয়। তো এই হলো মাস্টারদের দক্ষতার প্রমাণ, যে একজন মাস্টার সে দক্ষতা এবং সাহসিকতার প্রমাণ দেয় আর কি। দেখেন 2টা জাহাজ স্লিপওয়েতে আছে, কোনো জাহাজে টাচ হয়নি। টাচ হইলে হয়তো টলের উপরে একটু সমস্যা হইতো, কিন্তু টাচ হয়নি। এই হলো বিষয়। তো যাই হোক, এই যে দেখেন 2টা জাহাজের মাঝখানে কত সুন্দরভাবে জাহাজটা নিয়ে আসছে, মানে কোনো জাহাজে টাচ হয়নি। তো আমাদের নঙ্গরটা এখানে গাড়ি থেকে আনলোড করা হয়েছে। তো এখান থেকে নঙ্গরটা আমরা চেনের মধ্যে সাঙ্গল দিয়ে ওয়েল্ডিং করে দেব। তো আমাদের লোকজন সব কিছু নিয়ে রেডি আছে। তো সাঙ্গলটা ওয়েল্ডিং করা হইলেই মাস্টার সাহেব আবার অ্যাঙ্করটা তুলে ফেলতে পারবে। তো পুরান নঙ্গরের চেইনের সাথে তো পুরান নঙ্গরের শেপটা রয়ে গেছে, ওইটা আগে কাটিং করে সরাই ফেলতে হবে নতুনটা ফিটিং করার জন্য। তো এই কাজটাই করতেছে, পুরানটারে আগে কাটিং করে ফেলে দিতেছে। তো আমরা শিপইয়ার্ডে মূলত অ্যাঙ্করগুলো এইভাবেই ফিটিং করি, যেহেতু নদীতে থাকা অবস্থায় আর কি। তো এই যে নতুন যে অ্যাঙ্করটা আসছে, ওই অ্যাঙ্করটা ফিটিং করতেছে। সাঙ্গলগুলো ফিটিং করা শেষ, এখন ফাইনাল ওয়েল্ডিংটা করে দিয়েছে। ওয়েল্ডিংটা ভালোভাবে করতে হয় যেন আর নেক্সটে কোনো সমস্যা না হয়, কারণ ভালো না হইলে একটা অ্যাঙ্কর, এই অ্যাঙ্করটার ওয়েট মেবি 1200 কেজি। তো 1200 কেজি 1500 কেজি হয়ে থাকে। তো একটা অ্যাঙ্করের অনেক দাম হয়, সেই জন্য সামান্য ওয়েল্ডিংয়ের কারণে দেখা যায় জিনিসটা নদীতে পড়ে যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন এবং ভালো লাগবে।
অবশেষে আমাদের অ্যাঙ্করটা ফিটিং এবং ওয়েল্ডিং পুরাটাই কমপ্লিট হয়ে গেছে, যার কারণে আমরা চেইনের সাথে মাস্টাররে বলা হয়েছে যে অ্যাঙ্করটা টান দেওয়ার জন্য। তো উইন্স ইঞ্জিনের দ্বারা অ্যাঙ্করটা টান দিতেছে, টান দিয়ে উনি প্রাথমিকভাবে ট্রাই করবে সব কিছু ঠিক আছে কিনা। আরে নিজে নিজে ঘুরবো নিজে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের টাইলটা সম্পূর্ণ হয়েছে, সাঙ্গল এবং নঙ্গল ওয়েল্ডিং সবগুলো কমপ্লিট হয়েছে। তো এখন হচ্ছে জাহাজটা চলে যাওয়ার পালা, যেহেতু শুধু নঙ্গল নিয়ে লাগানোর জন্যই আসছে। তো আমরা এইভাবে ফিটিং করি, কে কীভাবে ফিটিং করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো অবশেষে এই যে দেখেন জাহাজটা বাইরে চলে যাইতেছে খুব সুন্দরভাবে। মাস্টার যেভাবে জাহাজটা প্লেস করছে দুই জাহাজের মাঝখানে, সেমভাবে খুব সুন্দরভাবে রিল্যাক্সে চলে যেতেছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিব আজকের মতো। এভাবে আমরা জাহাজের নঙ্গরগুলো ফিটিং করে থাকি। তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবসময় ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।